হ্যালো বন্ধুরা, অনুস লাইফস্টাইলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আমি তো ভীষণ ভালো আছি। আজকে সকালে কি হয়েছে জানেন? ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর হাজব্যান্ড আমাকে বললো রান্না করতে হবে না, তুমি একটু সিমই লাচ্ছা বানিয়ে ফেলো। আমি কিন্তু দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলেছি, তার কারণ আমি তো ভীষণ পছন্দ করি। খাওয়া দাওয়ার শেষে আমাকে বললে এবার তুমি রেডি হয়ে যাও, তোমাকে ঘুরতে নিয়ে যাব। আমি কিন্তু বন্ধুরা দেরি না করে ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, চলে এলাম প্রিন্সেস ঘাট। তো বন্ধুরা, এখানে আমি আগে কখনোই আসিনি। এত সুন্দর ফোয়ারা, এত সুন্দর লাগছে পার্কটা, এত সুন্দর গার্ডেনটা লাগছে, কি বলবো। তার কারণ আমি তো কখনো আগে আসিনি এখানে, তাই আমার ভীষণ ভালো লাগছিল। সেকেন্ড ব্রিজের নিচে তো আমি আগে শুনেছি কিন্তু কখনোই আসা হয়নি। টমিটা দারুণ নিশ্চিন্তে ঘুমাচ্ছে, পাশ থেকে ট্রেন চলে যাচ্ছে। এত সুন্দর, এত সুন্দর একটা জায়গা আগে কখনোই আসা হয়নি। তো বন্ধুরা, এই পুজোটা কী পুজো মারোয়াড়িদের আমি জানি না। এই পুজোটা কারোর যদি জানা থাকে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর ফোয়ারের এত সুন্দর আওয়াজটা আমার ভীষণ ভালো লাগছিল, কালারিংও হচ্ছিল। আর এখানে নদীর পাড়ে দেখেছেন বন্ধুরা, ছোট ছোট নৌকোর মধ্যে ছোট ছোট ঘর করা আছে। আর নিয়ে যাওয়ার জন্য আমরা জিজ্ঞাসা করেছিলাম যে নৌকোয় উঠলো কত করে নেবে। ওরা বললো 500 টাকা। আমরা কিন্তু আর উঠলাম না, বাড়ির দিকে রওনা হওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, এবার বাড়ি যাওয়ার পালা। হাজব্যান্ড আমাকে বলেছিল বাইরে থেকে খাবার নিয়ে আসবে, আমি বললাম না, বাড়ি গিয়ে চিকেন আলু ঝোল করা হবে আর ডিনার এখানেই সারা হবে বাড়িতে। তা আমি বাড়ি এসে চিকেন আলু ঝোল করেছি অলরেডি, ডিনারে বসেও গেছি। খাওয়া দাওয়া করতে করতে ওই প্রিন্সেস ঘাটের আলোচনা করছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা কমেন্ট লাইক করবেন। থ্যাংক ইউ, বাই বাই।